কোরআন দিয়ে যে নেতৃত্ব চলবে, মুসলমানের উপর কোরআন ছাড়া অন্য কিছু জাতা দিয়ে নেতৃত্ব দিলে হবে? মুসলমানের উপর নেতৃত্ব দিতে হবে কোরআন দিয়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন জাহিলদের পিছনে ছুটো না, কানার পিছনে হেঁটো না। কানা ঝাউ জঙ্গল মানে না, মানে নাকি? কানার পিছনে তোমরা ছুটো না, জাহিলদের পিছনে তোমরা ছুটো না। জাহিল তারাই যারা কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, কোরআন মানে না, তারাই হচ্ছে জাহেল। কথা বলেন ঠিক কিনা? কোরআন যারা মানে না তারাই জাহেল। ডক্টর রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে সব ডিগ্রি অর্জন করেছে কিন্তু কোরআন জানে না, সে হচ্ছে মূর্খ শিক্ষিত। সে কি শিক্ষিত? সে হচ্ছে মূর্খ শিক্ষিত। যার কাছে কোরআন নাই তার কাছে কিছু নাই। হযরতে সাহাবায়ে কেরামরা বসে গেলেন, সকলের চতুর্দিক থেকে পরামর্শ আসতে শুরু করলো, কাকে আমির বানাবো? রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আমরা কাকে আমির বানাবো? সকলের সুচিন্তা সুপরামর্শ, সকলের সুচিন্তা সুপরামর্শের ভিত্তিতে দেখা গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম বেশি, জ্ঞান বেশি, তাকওয়া বেশি, আমল বেশি, পরহেজগার বেশি। এমন মানুষকে তোমরা তোমাদের নেতা বানায়ো। সূরা নিসার 85 নম্বর আয়াত, সূরা নিসার 85, সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, মাইয়াশফা শাফাআ, ভালোর পক্ষে যারা সুপারিশ করবে, আর যে লোকটি ভালো কাজ করবে ওই ভালো কাজের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কোন ভালো লোককে যদি আপনি দায়িত্ব দেন, সেই দায়িত্ব পাওয়ার পর তার দ্বারা যত ভালো কাজ হবে সেই ভালো কাজের আপনি অংশীদার হবেন, অংশ পাবেন। আপনার ব্যালেন্সে ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালোর পক্ষে যারা সুপারিশ করবে, সমর্থন দিবে, ভালোকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সমর্থন দিবে, রায় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সমর্থনে, তার রায়ে যে লোকটা দায়িত্বে অর্পণ করলো, দায়িত্ব পেল, ওই লোক যত ভালো কাজ করবে, ওই ভালো কাজের অংশগুলি যে ব্যক্তিকে ভালো কাজের জন্য দায়িত্ব দেওয়া হলো, রায় দেওয়া হলো, সমর্থন দেওয়া হলো, তার ভালো কাজের অংশের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। আর কোন ব্যক্তি যদি কোন মানুষকে সমর্থন দেয়, দেওয়ার পর ভালো মন্দ কাজের যদি সাপোর্ট দেয়, মন্দ কাজের যদি সমর্থন দেয়, তার দ্বারা যত মন্দ কাজ হবে, গুনাহের কাজ হবে, ওই গুণের একটি অংশ তার আমলনামায় চলে আসবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম হাত্তা ইউগাইয়িরু মা বিকাওমিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাতির আমি ভাগ্য পরিবর্তন করি না, যে জাতি তার নিজের ভাগ্য যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করে। এটা সূরা রদের 11 নম্বর আয়াত। কত নম্বর? সূরা রদের 11 নম্বর আয়াত। মক্কাবাসী নিজের ভাগ্য পরিবর্তন করে নাই,
কিন্তু মাদানীবাসী মদিনার লোকগুলি ভাগ্যের পরিবর্তন করছেন, কোরআনের রাজ কায়েম হয়ে গেছে। মানুষ দরজা জানালা খুলে থুয়ে যুবতী মেয়েগুলি একা একা রাতের বেলায় চলাচল করেছে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একটি মাত্র ভয় ছিল মানুষের কলিজায়, অন্তরে আল্লাহর ভয়। এমন একটি রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় বাংলাদেশে, হযরত ওমরের মতন যদি এমন একজন শাসক যদি এসে যায়, তাহলে রাতের বেলায় রাস্তায়, হাইওয়ে রাস্তায় গাছগুলি আর ফালাবে না, বন্ধ হয়ে যাবে। কত বলে ঠিক কিনা? চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, খুন বন্ধ হয়ে যাবে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, সুদ ঘুষ মদ জুয়া বন্ধ হয়ে যাবে। গোটা দেশ মোনাবিল জান্নাতের নিয়ামত আল্লাহ পাক নাজিল করে দিবেন। গোটা দেশ শান্তি। আপনারা বলুন তো, মসজিদের দরজা জানালা নামাজের পর লাগান লাগে কিনা? কেন লাগান লাগে? যে মসজিদের ফ্যান চুরি হয়ে যাবে, মাইক চুরি হয়ে যাবে। এত কেন? জুতা স্যান্ডেল মসজিদ থেকে নামাজের সময় চুরি হয়ে যায়। আমি যে মসজিদের ইমাম, পড়তে ওয়াক্তে 5 জোড়া 10 জোড়া জুতা চুরি হয়। 54 বছরে জুতা চুরি মসজিদ থেকে বন্ধ হয় নাই। কেন হয় নাই? কোরআনের শাসক না থাকার কারণে। কোরআন সংবিধানে নাই। আছে নাকি কোরআন? কোরআন সংবিধানে আছে? না থাকার কারণে চোর, ডাকাত, গুন্ডা, মাস্তান, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, হাইজাকার, ছিনতাইকারীরা, দিনে রাতে পকেট মার ছিনতাইকারীরা ভরপুর হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? মানুষের জান মালের নিরাপত্তা নাই। মানুষ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি আরো বেশি বেড়ে গেছে বর্তমান সময়ে। কথা বলে ঠিক কিনা? একটি মাত্র কারণ, কোরআনের রাজ না থাকার কারণে। আজকেই কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আগামীকাল থেকে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে, রাহাজানি, ধর্ষণ, জেনা ব্যভিচার, মানুষ খুন বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে